ডাঙ্গায় চলে রৌকাতলা জলের মাঝে চিল গড়ে দিয়া নাও চলে এটার নাম হলো সনবিল। जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? सोनबिल में कमर ऑब्दी पानी हो गया। Good morning sir everyone, it's your brother Mr. Deepu and welcome back to my another video. And today in this video I'm going to show you once again the water conditions of Sonbil. You can see now I'm here in the park. জানো আজকে কি হয়েছে, গত যে আমি একটা ভিডিও আপলোড দিছিলাম ওই সনবিল পার্কের মধ্যে কত পরিমাণে ফান হয়েছে এটা দেখানে লাগিয়া ওই ভিডিওটা আপলোড দেওয়ার পরে তো আমার কয়েকজন বন্ধু কমেন্ট করে কইছিল যে সনবিল আসা যাইব কি না, জল কি কমছে না বাড়ছে, এর লাগিয়া এই বিষয়ে আর একটা আপডেট দেওয়ার লাগিয়া। তো এই কারণে আজকের এই ভিডিওটা বানানো। চলো আর বেশি দেরি না করা, লেটস গো মেইন টপিক অফ দিস ভিডিও ওয়ান্স अगेन। আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি। ব্লগের রাস্তা দিয়ে একটা গাড়ি আইতেছে, গাড়িটা পানি দিয়ে ভিজে ভিজে যাইতেছে। আমি তোমাদের দেখাইতেছি গাড়িটা যাইতেছে, দাঁড়াও দেখো গাড়িটা যাইতেছে। গাড়িটা বেশি দূর যাইতে পারতো না, সামনে যাওয়ার পরে গাড়িটা কিন্তু স্টপ হয়ে যাবো, কারণ এর থেকে বেশি জায়গা আর যাইতে পারতো না। ওই যে কালভারটা দেখা যাইতেছে, কালভারটা অবধি যাইতে পারবো, এর বেশি যাইতে পারবো না, কারণ এখানে অনেকটা পরিমাণে পানি। কিন্তু এখানে আমি তোমাদের গতদিন আমি দেখাইছিলাম। আর এখন আমি আসছি দাবা আছে, সামনের দিকে যে দাবা আছে, দাবার রাস্তাটা ঢুকার পরে যে রাস্তাটা তোমরা পার্কে যাইবা এই রাস্তাটা আমি আসছি। আর বাকি বাজু আমি তোমাদের ওই পার্কে গিয়া আমি তোমাদের কইতাছি। গাইস এখানে হইছে মেইন ম্যাটারটা কি হইছে, মানে এখানে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইদিকে গাড়ি তো যায় না, তো গাড়ি না যাওয়ার কারণে আমরা বাইকটা ওইদিকে রাখছি আর কি। তো এখানে রাখিয়া এদিকে অনেকটা পরিমাণে জল হয়ে পড়ছে, হেদুন কত আমি তোমরা দেখাইছিলাম। আর আজকে এখন যে পরিস্থিতি ধরছে জুতা কান্দে লোন লাগবো, জুতা তো জুতাগুলা কান্দে লয়ে লাইতেছি। আর ফ্যান তো আড়াই লাগবো, মনে হয় একবারে সব বিজ্জা যাইব গা। তো এখন আটতে আটতে ওইদিকে দিয়ে জামু। আর চলো ওইদিকে আটতে আটতে দেখাই যে ওইদিকে পানির পরিমাণটা কত কারণ রয়েছে। সনবিল আইতে হলে তোমাদের এখন এই পরিস্থিতি স্বীকার করতে হইব। জুতা হাতে লোন লাগবো, তারপরে টাকা টুকা পকেট থেকে বার করানো লাগবো। তো এদিকে আসলে কি হয়েছে, গত ভিডিওতে আমি তোমাদের দেখাইছিলাম যে পানি মনে হয় এর থেকে আর একটু বেশি আসছিল। আর আজকে একটুখানি স্লাইট 2 থেকে 3 আঙ্গুল পানি কমছে। আর ওই পার্কের দিকে যাবো, পার্কের দিকে যাওয়ার পরে তোমাদের দেখাবো যে ওই জায়গার পানিটা কেমন কমছে। যদি জায়গাটা যদি শুকনো হয়ে জায়গা তাইলে তো তোমরা সবাই আসতে পারো ঘোরার লাগিয়া। আর ফ্যান্টেন বিজ্জা যেটা থাকা কিতা কইতাম, ওই দেখো ফ্যান্টেন একবারে বিজ্জা শেষ। আবার আজকে আবার জিজ্ঞাসা 10 টাকার সাবান লাগবো। তো জুতা হাতে লয়ে লাইছি আর এদিকে হাড়া দেই স্পিডে হাইতে যামুগা। জুতা দিকা ভিডিওর মধ্যে শো হইতাছে, তোমরা আবার খারাপ টারাপ পাইও না তাতে। আর জুতা হাতে লোয়া ছাড়া আর কোনো উপায় নাই ভাই। এর লাগিয়া না পারতে ভাই জুতাটা হাতে মেরে লাইছি। তো এখন চলেন আগের দিকে যাই, আগের দিকে গিয়ে দেখাই পার্কের দিকে কি কন্ডিশনটা তোমাদের দেখাই। ডাঙ্গা চলে রৌকাতলা জলের মাঝে চিল, নৌকা চলে গড় দিয়া, এটার নাম হইলো সনবিল। ওই তো ঘরের মধ্যে নৌকা ঢুকাই দিছে। আর কিতা কইতাম ওই দিকটা সামনের দিকটাতে যামু গিয়া আমি তোমাদের দেখামু। গত ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে কত পরিমাণে পানি হয়েছে। আর আজকে ওই আমার পিছন দিক আছে পার্কে একটুখানি পরে যাবো, তা 1 মিনিট পরে। কারণ গত যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম, ভিডিওটা আপলোড দেওয়ার পরে তোমরা 2-4 জনে কয়েকজনে আরেকটা ভিডিও বানানোর লাগিয়া একটা আপডেট দেওয়ার লাগিয়া তোমরা কইছিলা। সো এই কারণে আজকের এই ভিডিওটা আবার এই জায়গাতে ভিডিওটা বানাইতেছি। চলে গেছে গত দিন কাজ যে পরিমাণে পানি আসছিল, পানি কিন্তু আজকেও কিন্তু সেই পরিমাণে রয়েছে ভাই। পানি কমছে না, একদম কমছে না। কমছে বলতে কি কম, মানে 2 থেকে 3 আঙ্গুল কমছে, এর থেকে বেশি কমছে না। বৃষ্টি তো থামছে, বৃষ্টি থামার পরে ওই একদমকার রোদ দিছিল, একদমকার রোদ দেওয়ার পরে মানে পানি 2 থেকে 3 আঙ্গুল কমছে, এর বেশি কমছে না। আর আজকে দেখা যাইতেছে আবার একটু একটু বৃষ্টির ভাব। আর যদি এই পরিমাণে বৃষ্টি দেয়, আজকে যদি আবার যদি বৃষ্টি দেয় তাহলে ভাই গঠর মনে হয় থাকতো না, গঠর সব একবার বাসায় লয়ে যাবো। তো আমরা এটা চাই না, আর বৃষ্টি না দেখ এটা আমরা চাই। সো এভরিওয়ান গত ভিডিওতে ওই রাস্তা দিয়ে ওই দিক থেকে হাঁটতে হাঁটতে ওই দিকে আইছিলাম, আর আমি তোমাদেরকে দেখাইছিলাম যে কত পরিমাণে পানি আছে। আর আজকে আবার আমি আইছি তোমাদেরকে ওই পরিমাণে পানিটা দেখাইতে গিয়া যে পানিটা এই জায়গার পানিটা কমছে না বাড়ছে। তো আমি আশা করি আমি এখানে আসার পর আমি একটা বিষয় বুঝতেছি যে গত দিন আমি তোমাদের যত পরিমাণে পানি দেখাইছিলাম পানির পরিমাণটা ততই পরিমাণে কিন্তু রয়ে গেছে গা। জাস্ট 2 থেকে 3 আঙ্গুল পানি পরিমাণটা কমছে, বাট ওই দোকানপাটগুলো কিন্তু এখন কিন্তু জলের তলে কিন্তু রয়ে গেছে গা। ওই দিকে একটা দোকান, ওই দোকানটা টোটালি ডুবাই ফেলাইছে, দোকানটার ভিতরে পুরো আড়ু পর্যন্ত পানি হয়ে যাবো গা। আর ওই দোকানটা ডুবাই ফেলাইছে, এটাই এত বেশি কমছে না। বাট আমার মনে হয় ওই পানি কমতে কমতে প্রায় 4 থেকে 5 দিন
বা এক সপ্তাহে ধরে নিতে পারো, এক সপ্তাহ পর্যন্ত টাইম কিন্তু লাগবেই। আর কিটা কথা বন্ধুরা, আমার সামনের দিকে একজন কাকু আইতাছে, এখানেরই লোক, এখানের মানুষ। ওনার কাছ থেকে আমি তোমাদের নৌকার ইনফরমেশনটা দিতে চাই। তোমরা আসলে যদি আসো তাহলে কিভাবে আসবা, চলো ওনার মুখ থেকে শুনে লাই। সো এভরিওয়ান, এখানে একজন স্থায়ী সদস্য পাওয়া গেছে। সো ওনার কাছ থেকে কিছু ইনফরমেশন তোমাদের আমি দিতে চাই। কাকু, ওইদিকে যে পানি হইছে, পানি হওয়ার কারণে মানুষ তো বাইক নিয়ে আসতে পারে না, না, তো এদিকে কিভাবে আসে? এরা তো এখানে নৌকা আছে, হেবি হেবি নৌকা আছে, নৌকা এখানে নৌকা রিজার্ভ করিয়া নৌকা মানে এমনে মানে রিজার্ভ করিয়া এখানে পার করে আয় এখানে তারা দেখে যায়, আবার নৌকায় যায়। আচ্ছা, তো আর একটা কথা, মানে ওই নৌকাটা যে আছে, নৌকাটা কি হাত নৌকা না মেশিন নৌকা? মেশিন নৌকা আছে, হাতের নৌকা হাতের নৌকা আছে। তো হাতের নৌকা দিয়ে যদি কেউ আসতে চায়, ওই দাবার থেকে ওখান পর্যন্ত যদি আসতে চায়, তাহলে কত টাকা ভাড়া নেয়? এটা তো এখন 10 টাকা লয় এখান থেকে, 10 টাকা। 10 টাকা, হাফটা মানে 20 টাকা, 20 টাকা নেয়। 20 টাকা। আর যদি মেশিন নৌকা দিয়ে যদি আসতে চায় কেউ, এখানে 400 টাকা 500 টাকা রিজার্ভ লয়। রিজার্ভ মানে টোটাল ঘোরাঘুরি লইয়া 400-500। 400-500 টাকা যায়। আর ওই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত মেশিন নৌকা মনে হয় আসেন? আসে মেশিন নৌকা আসে 10 টাকা 20 টাকা দিলেই মনে হয় যায়। আয়। আচ্ছা, এর লাগেই এইটা ছিল কথা। তো তোমাদের আমি যে বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করতে চাইছিলাম, ওই বিষয়টা আসলে ক্লিয়ার করতে পারা গেছে। তো চিন্তার কোনো দরকার নাই, ওইদিকে আসবেন, আইসা এদিকে আসার পর ঘুরে যাবেন। তো এটা ছিল কথা, ধন্যবাদ কাকু। ধন্যবাদ।